নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে 2014 ওএমআর তদন্ত যে চলছিল বিচারপতি রাজাশেখর মান্তাসারের নির্দেশে, অরিজিনাল ওএমআর যে তদন্ত করছিল সিবিআই, সেই ওএমআর তদন্ত কিন্তু নয়া মোড়। এই মুহূর্তে কিন্তু সবথেকে বড় আপডেট, এত দুর্নীতির পরেও সিবিআইয়ের হাত থেকে কিন্তু অরিজিনাল ওএমআর তদন্তের কোনো রিপোর্ট নেই, তারা পেশ করতে পারছে না কোনো রকমের রিপোর্ট। তো এই নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন আমরা বিস্তারিত আপডেটটি এই ভিডিওর মাধ্যমে এবার দেখে নিই। তো বন্ধুরা, আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজাশেখর মান্তাসার যখন এই মামলাগুলি দেখছিলেন, তখন কিন্তু এই যে ওএমআর রহস্য, অরিজিনাল ওএমআরকে নষ্ট করে দেওয়া হয়েছে 2014, তারপরেও এত ভুরি অভিযোগ 2014 টেট নিয়ে বিচারপতি রাজাশেখর মান্তাসারের কাছে কিন্তু হাজার মামলা হয়েছে, যেখানে কিন্তু বিচারপতিকে বোঝানো হয়েছিল এবং বিচারপতি নিজেও এখানে রিয়েলাইজ করেছিলেন যে এখানে দুর্নীতি হয়েছে, সেই জন্যই কিন্তু ওএমআরকে নষ্ট করেছে। সেই জন্য আইটি সেক্টরে এক্সপার্টের পরামর্শ নিয়ে প্রয়োজনে সমস্ত খরচ রাজ্যকে বহন করতে হবে এমনটাই নির্দেশ দিয়েছিলেন। এবং সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ সিবিআইকে তো কোনো সহায়তাই করেনি, তারা ডিভিশন বেঞ্চে মামলা করে। ডিভিশন বেঞ্চে হরিশ টন্ডন স্যারের বেঞ্চ সেক্ষেত্রে কিন্তু পর্ষদকে পরিষ্কার বলে পর্ষদকেই খরচ চালাতে হবে, পর্ষদকে সহযোগিতা করতে হবে এবং এক্ষেত্রে যা খরচ হবে তা পর্ষদকে বেয়ার করতে হবে। পর্ষদ আবেদন জানান যে তাদের কোনো ইনকাম নেই, পর্ষদের কোনো ইনকাম সোর্স নেই, তাই তাদের পক্ষে এতগুলো হার্ড ডিস্ক কিনে দেওয়া বা তদন্তে সহযোগিতা করা তাদের পক্ষে সম্ভব নয়। সেক্ষেত্রে বিচারপতি হরিশ টন্ডন স্যার বিষয়টিকে বিবেচনা করে তিনি কিন্তু রাজ্যের ওপর চাপিয়ে দেন যে রাজ্যকে এই খরচের দায়ভার বহন করতে হবে। কিন্তু এক্ষেত্রে দেখা যায় প্রায় 47টা মতো হার্ড ডিস্কের কিন্তু প্রয়োজন সিবিআইয়ের সমস্ত ডেটা কালেকশানের পর। তারা যে সমস্ত তথ্য এখন পর্যন্ত উদ্ধার করেছে তাতে কিন্তু প্রচুর দুর্নীতির ইঙ্গিত পেয়েছে, কারা টেট ফেল করে চাকরি পেয়েছে, কারা পরীক্ষা না দিয়ে চাকরি পেয়েছে, সমস্ত তথ্য কিন্তু সিবিআইয়ের ডেটা রয়েছে। কিন্তু সিবিআইয়ের সেগুলোকে কোর্টে প্রডিউস করতে গেলে সেগুলো কিন্তু তাদের 47টা মতো হার্ড ডিস্কের প্রয়োজন, যেখানে কিন্তু 2 টিবি করে একটা হার্ড ডিস্কের মেমোরি থাকা প্রয়োজন। অ্যাকচুয়ালি তাদের 94 টিবি কিন্তু মেমোরি প্রয়োজন, কিন্তু সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদ কোনো হার্ড ডিস্ক দিতে পারবে না, এমনটা কিন্তু তারা কিন্তু কোনো রকম সহযোগিতা করবে না জানিয়ে দেয়। এবং যেটা নিয়ে কিন্তু সিবিআই পরিষ্কার জানিয়ে দিয়েছে এই তদন্তে কোনো রকম হার্ড ডিস্ক যেহেতু তারা পাচ্ছে না, তারা কিন্তু তাই এই তদন্তকে এগিয়ে নিয়ে যেতে পারছে না। তাই এই তদন্ত কিন্তু এক প্রকারের অনিয়মিত হয়ে উঠেছে এবং সরকার কোনোভাবেই চাইছে না যে এই মামলার তদন্ত হোক, কেননা এই মামলার তদন্ত হলে প্রাথমিক শিক্ষা পর্ষদ যেমন এক বিপাকে পড়বে, তেমন কিন্তু রাজ্য সরকারও বিপাকে পড়বে, আরও নতুন রাঘব বোয়ালদের নাম বেরিয়ে আসবে। সেই জন্যই কিন্তু তদন্তের গতি প্রকৃতিকে আটকানোর জন্যই কিন্তু রাজ্য সরকার এই ধরনের কাজকর্ম করছেন। প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু সহযোগিতা করছেন না। তো এক কথায় বলতে গেলে এই ওএমআর মামলার তদন্ত কোন পথে সেটা বোঝা মুশকিল। তবে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের চাকরি বাতিল হওয়াটাই কাম্য, কেননা যেখানে শিক্ষাদানের মতো একটা মহতী প্রচেষ্টা, যেখানে কিন্তু যারা যোগ্যতার সাথে নিজেদের যোগ্যতা প্রমাণ দিয়ে চাকরি পেয়েছেন তাদের চাকরি ঠিক আছে, কিন্তু যারা দুর্নীতি করে টাকার বিনিময়ে পেছনের দরজা দিয়ে ঢুকেছে তাদের কিন্তু চাকরি বাতিল হওয়াটাই কাম্য। তো দেখা যাক শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চের এই যে রায়কে অমান্য করলো তাই বিষয়ে কী নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ সেটাই দেখার। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল। ওএমআর তদন্তে কিন্তু নয়া মোড়, ওএমআর তদন্তে কোনো রিপোর্ট পেশ করতে পারছে না সিবিআই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।